ये क्या हो गया भाईजान? ट्रेविस हेड तुले तुले मारबे जे এই ইন্ডিয়া তুলে তুলে মারতেছে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? বাইরে ভাই যে টিমরে সাপোর্ট দিই ওই টিমে হাইরা যায়। কালকে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছিলাম, অস্ট্রেলিয়ায় হাইরা গেল। বুঝতেছি না আমি মনুষ নাকি টিম মনুষ। তো ভাই লোক, আমি হচ্ছি সমালোচক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন। আচ্ছা, শুরু থেকে শুরু করি। দুবাইয়ের মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্মিথের লক্ষ্য ছিল ভারতকে একটা বড় টার্গেট দিয়ে চাপে রাখা। ম্যাচ শুরুর 1-2 ওভার শান্তভাবে কাটালেও এরপর থেকে ট্রেভিস হেডের পিটান শুরু। বল মারলে বাউন্ডারির বাইরে, এমনভাবে পিটাচ্ছিল মনে হচ্ছিল ভারত বনাম ট্রেভিস হেড খেলা চলছিল। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। কিন্তু এরপরেই ঘটে বরুণ ম্যাজিক। বরুণ চক্রবর্তীকে বোলিংয়ে আনতেই নিয়ে নিলেন উইকেট, তাও আবার ট্রেভিস হেডের। ট্রেভিস হেড গেলেও স্মিথ ছিলেন এক প্রান্তে, খেলা ধরে রেখেছিলেন তিনি। এরপর স্মিথ লাবুসানে ও অ্যালেক্স কেরিকে সাথে নিয়ে এগোচ্ছিল। মাঝে ওরা দুজন আউট হলেও স্মিথ ছিলেন এক প্রান্তে, একাই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মোহাম্মদ শামির একটা লো ফুল টসে আউট হয়ে গেলেন স্মিথ। এরপর থেকে অস্ট্রেলিয়ার ডাউনফল শুরু। যেখানে একসময় আশা করা হচ্ছিল 300 রান করবে, সেখানে 265তেই থেমে গেল টিম অস্ট্রেলিয়া। 265 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই গিলকে হারায় টিম ইন্ডিয়া। ভারতীয় ফ্যানদের চোখে মুখে পানি। কিন্তু অপর প্রান্ত থেকে রোহিত শর্মা আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছিল, কিন্তু এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে রোহিত শর্মা আউট। তখন অস্ট্রেলিয়ার মনে হচ্ছিল তারা এই ম্যাচ বের করে নিয়ে আসবে, কিন্তু অস্ট্রেলিয়া জানে না অপর পাশে বিরাট কোহলি রয়েছেন এখনো। আর বিরাট কোহলি যতক্ষণ ক্রিজে থাকেন ততক্ষণ টিম ইন্ডিয়াকে হারানো যায় না। আয়ারকে নিয়ে বিরাট কোহলি জুটি গড়েন এবং ভারতকে এগিয়ে নিয়ে যান, এবং এই ম্যাচের মধ্য দিয়ে বিরাট কোহলি দেখিয়ে দিয়েছেন কে হচ্ছে আসল কিং। নকআউট ম্যাচে বরাবরই জ্বলে ওঠেন বিরাট কোহলি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন। সাথে পেয়েছেন আয়ার ও কেএল রাহুলকে। মাঝখানে হার্দিক পান্ডিয়ার টর্নেডো ইনিংসও ছিল। মূলত বিরাট কোহলির ওই 84 রানের ইনিংসই ভারতকে জয়ের দিকে নিয়ে যায় এবং টিম ইন্ডিয়া সহজ জয় তুলে নেয়, এবং এই জয়ের মাধ্যমে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে। গত 4 আইসিসি টুর্নামেন্টের 4টাতে ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। আজ দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে তারা দুবাই ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।